পশ্চিমবঙ্গে প্রথম 3টি ফেজের ইলেকশন হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণে। এই 10টি আসনের মধ্যে এর মধ্যে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, যেটা উত্তরবঙ্গে নেই, কিন্তু দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে রয়েছে 2টি আসন। অর্থাৎ এই 10টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 3 থেকে 6টি, বিজেপি পেতে পারে 6 থেকে 9টি, এবং কংগ্রেস এবং লেফটকে কোনো আসন দেওয়া হচ্ছে না। যদিও এখানে একটি আসনের ডিসপিউট আছে, অঙ্কের জায়গা থেকে আমাদের মনে হয় যে কোথাও একটা মানে গ্রাফিক্সে প্লেটে কোথাও একটা গণ্ডগোল হতে পারে। একটি আসনের ডিসপিউট আছে, আমার অন্তত মনে হয় মালদা দক্ষিণ আসনটি বিজেপির পক্ষে, কংগ্রেসের পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল। ওভারঅল যে এখনো পর্যন্ত যতগুলো আসন আমরা সম্ভাব্য দেখিয়েছি, একবার দেখে নেব। সম্ভাব্য গোটা 181টা আসনের বুথ ফেরত সমীক্ষা আমাদের কাছে এসেছে। তার মধ্যে বিজেপি পেতে পারে 87 থেকে 92টি আসন, কংগ্রেস পেতে পারে, কংগ্রেস জোট পেতে পারে, অর্থাৎ কংগ্রেসের সাথে যেখানে ডিএমকে রয়েছে, কংগ্রেসের সাথে যেখানে অন্য পার্টি রয়েছে, তারা পেতে পারে 71 থেকে 76টি আসন, আদার্স পেতে পারে 17 থেকে 22টি আসন। এই আদার্সের মধ্যে কারা রয়েছে? আদার্সের মধ্যে রয়েছে লেফট আছে, অর্থাৎ সিপিআইএম আছে, এবং তৃণমূল কংগ্রেসও রয়েছে এই আদার্সের মধ্যে। সুতরাং এই আসনটা যদি যোগ করি আমরা, তাহলে কিন্তু অনেকটাই হয়ে যাবে বিরোধী জোটের ক্ষেত্রে। কিন্তু যেহেতু কেরলে কংগ্রেস এবং তৃণমূল বাম পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছে, সেহেতু আদার্সে আমরা এই জায়গাটা রেখেছি। তাহলে এরপর আসবো দেশের পশ্চিম